এই তোর বাবা কোথায়? জানি না। চলো ওকে ফোন কর। নাম্বার জানি না। এরম ভাবে বলবে না। তোর বাবা কোথায় তুই জানিস না? আরে যাই জিজ্ঞেস করছি বলছে জানি না। হ্যাঁ সত্যি কে কিডন্যাপ করলো? কি হয়েছে কিছু বলতো? বোঝা যাচ্ছে না। আমরা এখন কি করি বলতো? বুঝতে পারছি না। ইনফর্ম করা হ্যাঁ, উচিত। কিছু শুনেছি, খবর দেওয়া উচিত, কিন্তু খবর দেওয়া হয়েছে কি? প্রিন্সিপালকে বলছে। প্রিন্সিপালে তো খবর দেওয়া উচিত। আমি ওকে সব জায়গাতে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। হ্যাঁ, সত্যি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই দেখ, ওই তো দেখ, পূজা আসছে। পূজা। ওই তো পূজা। আরে নরেন্দ্র, জানো শিবা আমাকে বাঁচিয়েছে। শিবা যদি সময় মতো না আসতো তাহলে ওরা আমায় মেরে ফেলতো। সরি। ইটস অলরাইট। এই তুমি এখানে কি করছো? সবকিছু তৈরি স্যার। পূজাকে কিডন্যাপ করার জন্য। হুম আমরা শিবাকে কত অপমান করেছি। ওই নাটকটা শেষ হয়ে গেছে, এবার যাও এখান থেকে। শিবা, শিবা, আরে শিবা, শোনো তো। শিবা, শিবা, দাঁড়াও। আমাদের কথা শোনো। ফ্রেন্ডস, আমি তোমাদের গ্রুপের নই। দাদা ক্ষমা করে দাও না। আমি তো পাথর, তাই না? শিবা প্লিজ। ফ্রেন্ডশিপ করে নিতে হয়। ফ্রেন্ডশিপ চাইতে নেই। কি ব্যাপার গুরু, আজকে এত তাড়াতাড়ি?
আচ্ছা মল্লিকা ম্যামের ক্লাস তাই না? কালকে মজা করার পরে মল্লিকা ম্যামের সর্দি লেগে গেছে। ওনাকে দেখাশোনা করার কেউ নেই, বেচারি। আমার তো ওনার জন্য চিন্তা হচ্ছে। ইস, শুধু ভালোবাসলে সবকিছু হয় না। এখন তো মাত্র সর্দি শুরু হলো। শীতকালকে হালকাভাবে নিলে হয় নাকি? সর্দি থেকে জ্বরও হয়ে যায়, আর জ্বর বেশি হলে মানুষ মরতেও পারে। আরে মরছেটাকে একটু তো বলো। রামপ্রসাদ কোথায়? আমি জানি তুমি জানো কোথায়। বলো, শেষবারের মতো সুযোগ দিচ্ছি, বলো, প্রাণে বেঁচে যাবে, নয়তো মডার্ন আর্ট। স্যার হুম, খারাপ লাগলো তাই না? ওর জন্য দলের হলে দিতাম। স্যার আপনার সাথে দেখা করতে ইন্সপেক্টর এসছে। আসতে বলো। স্যার, রামপ্রসাদের একটা মেয়ে আছে যে উটিতে পড়াশোনা করে। উঠিয়ে আনো। স্যার আপনার সাথে দেখা করতে ইন্সপেক্টর কিছু জানার থাকলে জিজ্ঞেস করো না, হাঁ করে কি দেখছো? উঠিয়ে আনো। কমিশনার স্যার, আর আমি যে প্ল্যানটা বানিয়েছি সেটা ঠিক নয়। এখন আপনার প্ল্যানটা জানতে পারি স্যার? অপহরণ। ইউ মিন কিডন্যাপিং? বুঝেছি। স্যারকে দেখলে যা বলে সেটাই ফলো এবার করে। কি করতে হবে? মানে? 1 মিনিট। শোনো, কি চাই তোমার? কিচ্ছু চাই না। এত অপমানিত হওয়ার পরও ফলো করছো? মাথায় কিছু নেই নাকি? তোমার কি রাগ হয় না? নরেন্দ্র, হ্যাঁ আসছি। কিছু তো বলো, তুমি কি পাথর নাকি? বলো। পূজা, ছাড়ো আমাকে। পূজা! ছাড়ো, ছাড়ো আমাকে। এই, আমাকেই পেয়েছিল টুপি পরানোর জন্য। সত্যিকারের কিডন্যাপিং হলে তাহলে নয় বুঝতাম। বেচারা শিবা স্যার। এই পূজা কোথায় রে? আরে ওরা কারা ছিল? অ্যাক্টিং বন্ধ করার মুখোশটা খোলো। অ্যাক্টিং? আমি তোমাকে আজকে এমন কথা বলবো যেটা কেউ কখনো তোমাকে বলেনি। জীবনে কখন কি ঘটে যায় এটার মানে কি? এটা ওকে জাম্প। আই লাভ ইউ। স্টুপিড। কি হয়েছে? আমার কিছু প্রশ্ন আছে, আমি দেশের জন্য কিছু করতে চাই। এই যে, নিজের কাজ করো, এটা একটা অন্য ব্যাপার। বুঝতে পেরেছো? বুঝে গেছি। তাহলে আমি যাই। আবার বোকা বানিয়ে চলে গেল। কি শিবা মল্লিকাকে ভালোবাসে নাকি? শিবা মল্লিকা খুব ভালো জড়ি, তাই না? আমাদেরও তো আছে। আহা, গান গেয়ে ওকে ফাঁসিয়ে নিল রে। আচ্ছা, গান গেয়ে ফাঁসি দিতে পারবে নাকি? আমার তো শিবার মতো বয়ফ্রেন্ড চাই। তাহলে গিয়ে খোঁজো। শিবা লাভস মল্লিকা। রবিশ। শিবার লজ্জা করে না? এতে লজ্জার কি আছে? ছেলেরা কিন্তু এরকমই হয়, মেয়েদেরও একটু সামলে থাকা উচিত। ওর হয়ে কথা বলছো কেন? ছাড়ো না। কফি? তোমরা দুজনে কি নিয়ে তর্ক করছিলে? অ্যাজ ইউজুয়াল। কালকে 1 এপ্রিল। এইবার নরেন্দ্রকে বোকা বানাবো। কাম হিয়ার, আমার কাছে একটা আইডিয়া আছে। কি? কিডন্যাপ।